সুপ্রিয় দর্শক, ইরান ইউরোপ মুখোমুখি। ইউরোপীয় ইউনিয়ন যখন আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করে, মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের অধ্যায় সৃষ্টি হয়? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মানচিত্রে এবার নতুন আগুন। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর ইরান ইউরোপ সম্পর্ক ঢুকে পড়েছে সরাসরি সংঘাতের কূটনৈতিক পর্যায়ে। এটি শুধু একটি ঘোষণা নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে এক গভীর কৌশলগত বাঁক। আইআরজিসি ইরানের একটি সাধারণ সামরিক বাহিনী নয়, এটি ইরানের রাজনৈতিক ক্ষমতার স্তম্ভ, আঞ্চলিক প্রভাব বিস্তারের মূল হাতিয়ার। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে প্রভাবের কেন্দ্র। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের অর্থ ইরানের রাষ্ট্রীয় কাঠামোর একটি অংশকে সরাসরি সন্ত্রাসবাদের তকমা দেওয়া, কূটনৈতিক সম্পর্কের রেখাকে ভেঙে ফেলা। এটি নজিরবিহীন। ইরান একে দেখছে সার্বভৌমত্বে সরাসরি আঘাত হিসেবে, পশ্চিমা ষড়যন্ত্রের নতুন ধাপ হিসেবে। ফলাফল কি হতে পারে? ইউরোপীয় স্বার্থে পাল্টা চাপ, মধ্যপ্রাচ্যের প্রক্সি সংঘাত জোরদার, হরমুজ প্রণালী ও জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি। একটি সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ছায়া যদিও সিদ্ধান্তটি ইউরোপের, কিন্তু এটি প্রতিধ্বনি সরাসরি পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্কে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সমর্থন না দিলেও কৌশলগতভাবে লাভবান। ইরানের উপর চাপ বাড়বে, আলোচনার জায়গা সংকুচিত হবে। এই অবস্থায় কূটনীতি নয়, বরং শক্তির ভাষাই প্রাধান্য পাচ্ছে। ইরান ইউরোপ সংঘাতে আমাদের দেখিয়ে দিচ্ছে আজকের বিশ্ব যুদ্ধ শুরু হয় বোমা দিয়ে নয়, ঘোষণা দিয়ে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্তি আনবে না, বরং এটি নতুন ঝুঁকিপূর্ণ অধ্যায় খুলে দিয়েছে। প্রশ্ন একটাই, এই উত্তেজনা থামবে আলোচনায়, নাকি ইতিহাস আবার আগুনে লেখা হবে? তো এই ছিল বাঙালিয়ানা দর্শক চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল। ইরান এবং ইউরোপের বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী সংবাদ প্রেরণ